কি বলতেছো? না আমি তো আপনার কোনো কথা শুনতাছি না তো সোহেল সাহেব। আপনার ওই যে ইয়াটা যেখানটা কথা বলেন ওই জায়গাটা মানে সমস্যা আছে সোহেল সাহেব। আপনার যে মেসেজ দিচ্ছেন মাইক্রোফোনের সমস্যা আছে আপনার অবশ্যই। কি ইউজ করতেছে ভাই? কম্পিউটার নাকি ল্যাপটপ? আবার বাইরেছে, কি? আবার বাইরেছে, আবার ঢুক। স্যার, হ্যাঁ বলেন। স্যার আমার একটু প্রবলেম হয়েছে, তাই আইডি কার্ডের এআই ফাইলটা মঙ্গলবারে জমা দিলে কোনো সমস্যা আছে? হ্যাঁ দিয়েন, যত তাড়াতাড়ি করবেন ততই ভালো, ঠিক না? অন্য কিছু শিখতে পারবেন। জি স্যার, আমি তাহলে একটু মঙ্গলবার ওই মানে আইডি কার্ডের এআই ফাইলটা দেবো তাহলে। আচ্ছা ঠিক আছে, এগুলো যত তাড়াতাড়ি কাজগুলো করতে পারবেন তত ভালো, ঠিক আছে? জি স্যার, স্যার আমি চেষ্টা করবো আগে দেওয়ার, কিন্তু না হলে আমি মঙ্গলবারে 100% শিওর দিয়ে দেবো। আপনি পরে দেন, সেটা সমস্যা না, যত দেরি করে দেবেন তত আপনার ক্ষতি, বুঝেন না? জি জি। আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে? দেখেন তো। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, আর ওই যে ভিডিও লাগলে নিয়ে নিয়ে না স্যার, একটা নক দেন, হ্যাঁ ঠিক আছে ওকে। ঠিক আছে। এগুলো তো লাইন করছেন। করছি না। এটা করেন, এইখানটা এটা মনে করেন নাই। আর এগুলো ডিস্ট্রিবিউশন কি করে দিছিলেন গ্রুপ করে? একটা একটা করে মনে করছিলাম, বুঝতে কিনা সেটা আমি বুঝতেছিলাম না, মানে আমারটা লড়তেছিল। এই যে এটা ধরে কন্ট্রোল জিটা গ্রুপ করে দিলাম, ঠিক হ্যাঁ আছে? মানে সাইডে সাইডে গ্রুপ করে তারপর তো করবো, বুঝতে কিনা সেটা বুঝতে পারছি। কন্ট্রোল জি দেই, কন্ট্রোল জি দেই, কন্ট্রোল জি দেই। এটা ধরবেন, ধরে এই দেখেন ডিস্ট্রিবিউট করে দিবেন, ওকে? করছিলেন বোধহয়। জুয়েল সাহেবের ওখানে ডেলি আওয়াজ আসে খালি। আচ্ছা দেখেন, এই জিনিসগুলোর মতো হচ্ছে না, মানে আমি সেম মিলাইতে চাইছিলাম কিন্তু হচ্ছে না, মানে সাইজ গুলো একটু এদিক ওদিক হয়। কোন সাইজগুলোর কথা বলতেছেন? ভাই এই যে শেপগুলো স্যার এক না স্যার, আমি মনে হয় স্যার যে এডিট করার পরে আবার স্যার ওই যে ডিলেকশন টুল দিয়ে আবার স্যার টাইনা দিছে, এরকম মনে হচ্ছে স্যার। মানে হোয়াইট আর লাল স্যার এটা আর কি এইটা এই কিসে কোনটা সাইজ বলতেছেন আমি বুঝতেছি না আসলে কোনটা। উপরে স্যার, হ্যাঁ উপরে, হ্যাঁ উপরে শেপের স্যার। এই যে এখানে স্যার দেখেন স্যার, এই যে কালোটা স্যার দেখেন, একটা সাইড বড় হয়ে আছে, আরেকটা সাইড ছোট হয়ে না। আছে স্যার। এটা কারণ হলো স্যার একটু লালটার কারণে স্যার। ও এইটা কেমনে করছেন? এটা হইব না তো, এটা কি করছেন? স্যার এটা এরকম স্যার, মিলান যায় না স্যার। হ্যাঁ না মিলান যাবে তো, না মিলান যাবে কি, মিলান যাবে ইনশাল্লাহ। এই যে আমি করি দেখেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
জি স্যার, এতক্ষণ পরে বোঝা যাচ্ছে আসলে কি হয়েছিল জানি। সব ঠিক আছে। কি হয়েছিল আপনার মাইক্রোফোন? আপনার মাইক্রোফোন সাউন্ড কমানো ছিল নাকি? না, মাইক্রোফোন সবে ঠিক ছিল, কিন্তু রেকর্ড হয়, মিটে কাজ করে না শুধু। রেকর্ডার শুধু ইয়েতে কাজ করে না? হ্যাঁ, এখন আবার রিস্টার্ট দিয়ে চালু করায় এখন আবার কাজ করে। হ্যাং হয়ে আছিল মনে হয় ভিতরে কোনো কোথাও। ঠিক আছে, হ্যাঁ স্যার। এটা এইভাবে নিতে হবে মনে করেন। শিপ ধরে টান দিয়ে এটা একটু ধরলাম, এটা এইভাবেই করলাম। হ্যাঁ, সে মনে করেন এখানে কি একটা ইয়ে আছে না, শেপ আছে না? আচ্ছা, তো বাইরে আবার কি এটা? শেপ বিলের টুল নেই, এটা কাইটা দিলাম মনে করেন। এরকম আছে মনে করেন। আচ্ছা, এটা কপি করে নিলে হয় না? না, কপি করে নিলে অ্যাকুরেট। এই যে অ্যাকুরেট হয়েছে তো, কোনটা হয় নাই? এই যে হয়েছে, কি মিলে নাই? না না ভাই, আমি এটা বলি না, আমি যেটা বলছিলাম যে এই যে আমরা 90 ডিগ্রি করে নিচ্ছি এক একটা, কিন্তু এটার সাথে মিলাইতে গেলে এটা মনে হয় না 90 ডিগ্রি, এটা আর একটু বেশি নেওয়া। হ্যাঁ, এটা এইটা না, ওই যে এই যে এটা আমাদের যদি আমরা স্যার ফ্রন্ট উপরের সাইড থেকে কপি করলে স্যার নিজস্ব ভাবে কপি করলে হবে, কিন্তু তার ইমেজ যদি দেখা ওই যে আগের যে কার্ডটা ওটা দেখে যে হুবহু কপি করতে চাই স্যার, তখন আর শেপ মিলবে না। এই কারণে স্যার সবার শেপ গুলো স্যার যে আলাদা ভাবে নেওয়া, যে উপরে লালটা স্টক দিয়ে নেওয়া ঠিক স্যার, ওই যে কালোটা এক সাইড কম আর এক সাইড বেশি। পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে করেছে, যা কর মতো করা, ঘোরানোর চেষ্টা করি আমি। এটার কি করেন? এটার প্রয়োজন, এটা ডাইরেক্ট সিলেকশন টুল, এটা ই করে দেন আপনি, এটা টাইনা দেন। এইভাবে না, সরি, প্রয়োজনে শিপ ধরে এটা বড় করেন। হ্যাঁ, ঠিক আছে, দেখি হয় না কিছু একটা করা যায় কিনা। আমি এইগুলো করার চেষ্টা করছি, এই জন্য আমার শেপ একটু এদিক ওদিক হয়েছে। আচ্ছা, এটা এইভাবেই রাখেন। হ্যাঁ, ঠিক আছে। ও তো মকআপ তো একটা শিখতে হবে, একবার অরিজিনাল ওটা পেলে হয়তো হুবু করা যেত, বুঝতে পারছেন? ওটা তো মকআপ ইয়া না, মকআপ থেকে আসেন তুলে নিয়ে আসি, ঠিক না? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এটা এইভাবে কর, সরি। প্রথমেই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া এক কাজ করেন, প্রথমেই মিলায় নেন। প্রথমে চাক্কা না ঘুরায়, তাহলে একবার একটু হুবো হইতে পারে। আর একটু এটা নিয়ে আমি 50% দেই মনে করেন।
ওকে, এবার ধইরা ডাইরেক্ট সলিউশন টুল নেই। এবার থেকে একটু করতে পারি নাকি? হ্যাঁ, সিস্টেম নাই না? এবার কি করতে পারি এটারে? এবার কাটটা দিই, হ্যাঁ নাকি? স্যার এবার কাটলে ধইরা কোন জায়গায় কাটি, যেটা কাটটা দিই। এবার এখানে একটা শেপ নেওয়া আছে রুটিন না, কন্ট্রোলার টুল দেই। ওকে, শেপ বিল্ডার টুল, এটা এদিকে রাখলে হবে না তো, এটা এমনি মাথা সহ আনতে হইব। বড় করে দিতে হবে। এই আর কি, কাটতে হবে এখান থেকে কাটতে হবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি একটা অনুষ্ঠান আসছি স্যার। অনুষ্ঠানে আছেন? এটা তো নাহি। হ্যাঁ স্যার নাহি স্যার, প্রেজেন্টটা দিয়ে দিন স্যার। অনুষ্ঠান শেষ করে তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, আর রেকর্ডের মধ্যে ঠিক আছে। আচ্ছা স্যার, আমি আবার 3টা সাড়ে 3টার দিকে ঢুকবো না। আচ্ছা ঠিক আছে। না ইয়ারটা জানলে এখানে আচ্ছা থাকেন, এটা একটু লগ আউট হয় না। হ্যাঁ রে এইটা করে দরকার সময়। এইভাবে একটু করার চেষ্টা করেন। হ্যাঁ, বুঝতে পারছেন? হয়েছে না এবার? হ্যাঁ স্যার হয়েছে, তো দেখা তো যায়। আপনারা ওটা বসাই যে হুবু কপি করতে হবে এমন না, আপনি ওইটার মতো শেপ নিয়ে নিবেন এইভাবে, ঠিক আছে? বড় ছোট করতে হবে তো, বড় ছোট করে ওরকম বানাইতে হবে তো। হুবুই তো যেভাবে বানাইছে তো হবে না, না হওয়ার তো কিছু নাই। আর এইটা কি করছেন? এটা তো এটা মনে করেন লাল নিলাম, আর এই যে এখানে স্ট্রোকগুলো নিচে রয়ে গেছে কোনো আপনার।
কাটার পরে স্টক গুলো আইসা পড়ে, মানে স্টক গুলো স্টক থেকে স্টক থাকবে কেন? থাকবে না তো। এটার ইয়া করে দিবেন, এক্সপ্যান্ড করে দিব, ঠিক আছে? এক্সপ্যান্ড করে দিলাম। তারপর এটাকে কি করবেন জানেন? আচ্ছা, একটা কাজ করলে তো হয়। নিচে কি আছে? এই শেপটা না লাল শেপ, উপরটা কালো শেপ না? উপরটা আছে কালো শেপ, নিচেরটা হচ্ছে লাল শেপ। আচ্ছা, এইভাবে রাখেন, আর না কি করার আছে, আর এইভাবে রাখেন। এটাকে আনগ্রুপ করে দেন। এটাকে কন্ট্রোল 3 আছে না, এটা লক করে রাখি। কন্ট্রোল 2 দিয়ে এটা লক করি। এই দেখেন স্টকটা এখানে আলাদা হয়ে গেছে। এখন বুঝতে পারছেন? একটা কাজ করা যায়, দেখি এখান থেকে স্টক থেকে যদি আমি না, এখন করা যাবে না, এখন এখান থেকে করতে হবে। কন্ট্রোল জেড যায়, একটু আবার যাই জেড। এবার ঠিক আছে। এবার এখান থেকে যদি আমি এটা এদিকে দিয়ে দিই, অথবা এদিকে দিলে এইভাবে রাখি, ঠিক আছে? স্টকটা ভিতর থেকে বাইরে যাবে। হ্যাঁ, এটা দিয়ে রাখি। এবার আমি অবজেক্টে যাই, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড দিলে ওকে, আনগ্রুপ করে দিই। এটা আলাদা আছে। এটা কাইটা দেন। এবার এটারে নাইফ টুলে তো মানে কাটা যাবো, নাইফ টুলে জোরটা ধরে টান দেন একটা, না ব্যাক হয়ে যায় গেলে। এটা এইভাবে ধরে শিপ ধরে টান দেন একটা। হেন্দা একটা কাইটটা দেন, হেন্দা কাইটটা দেন, অথবা ইয়া করে দিবেন, লাইন সেগমেন্ট পাথ ফাইন্ডার করে দিবেন। হ্যাঁ, বুঝছেন? জি স্যার। পাথ ফাইন্ডার অথবা শেপ বিল্ডার টুল করে দিবেন। পাথফাইন্ডারটা কিভাবে করে আমি হচ্ছে এই শেপ বিল্ডারটা করতে পারি? কাইটটা দিছে, আর কিছু আছে? দেখাইতেছি, সবই দেখাইতেছি, একটু দাঁড়ান। এই যে এইভাবে আছে তো, মনে করেন ওগুলাতে দিয়ে দেখি, এটা নাইফ এটা অনেক বুঝবে না। এটা কন্ট্রোল চ্যাটে যাই, আবার যাই চ্যাটে, এটা একটু কপি করে রাখি। এই যে পাথ ফাইন্ডারটা কিভাবে করবেন? পাথ ফাইন্ডারটা ইয়া টানেন আপনি, একটা লাইন সেগমেন্ট টুল টানেন এখান দিয়ে, একই তো জিনিস সব দেখাইছেন এগুলো। এখানে টেনে দেন একটা। হ্যাঁ, ঠিক আছে। আর হচ্ছে জি স্যার। এইবার আবার এটা টেনে দিই শিফট ধরে, তাই তো আমার সব হয়ে যেতেছে। সেই বিলের টুলটা কত বড়, পাথ ফাইন্ডার কত বড়, দুইটাই করতে পারবো এখানে। এখন এটা কাইটা দিলাম, 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 এটা অলটা ধরে এই লাল বর্ডার এখানে এটা ক্লিক করতে হবে। ওকে, অলটা ধরে এখানে একটা ক্লিক করি, এখানে অলটা ধরে টান দিই। এই তো হইছে, বুঝছেন তারেক সাহেব? অথবা ইয়া করে দেন আপনি, এটা কঠিন মনে হলে পাথ ফাইন্ডার করে দিবেন। সেই বিলা টুল হলে এই যে দেখেন, এটাকে একটু আরেকটা কপি করে রাখি যদি প্রয়োজন হয়। এটা কি স্ট্রোক ছিল? এটা বাইরের দিকে দিই, এখান থেকে যায় অবজেক্টে যাই, এক্সপ্যান্ডে যাই। আচ্ছা, এটা ছিল, এক্সপ্যান্ড করা যাবে না তো এটা। আচ্ছা, এক দেখাইছি এটা আমি।
এখানে একটা শিফট ধরে করি, শিফট ধরে করি, এখানে ধরি পাথফাইন্ডার ধরি, এটা পাথফাইন্ডার দিয়ে দিই এবার। আনগ্রুপ করে দিই। এবার এগুলো ডিলিট করে দেন। হ্যাঁ, পাথফাইন্ডারে ডিভাইড করে দিছি আর কি। পাথফাইন্ডারে কি করে দিছি বলেন তো? ডিভাইড করে দিছি। ডিভাইড করা হয়েছে। ঠিক আছে, জি স্যার। এই তো এরকম ছিল, বুঝতে পারছেন তারেক সাহেব? হ্যাঁ, পারবেন? বুঝতে পারছি। পাথফাইন্ডারও করা যাবে, শেপ বিল্ডারও করা যাবে, যেভাবে সুবিধা হয়। এখন পারবেন না? আশা করি এখন তো পারবেন ইনশাল্লাহ। স্যার আমার একটু সমস্যা আছে। হ্যাঁ বলেন, বিষয়ে। বলেন। স্যার আমি যখন জেপিজি তে সেভ করতে যাই তখন রেজুলেশনটা খুবই কম আসে, এটা কেন? রেজুলেশন খুবই কম আসে। জেপিজি তে সেভ এর কোয়ালিটিটা খুবই নরমাল হয়, রেজুলেশনটা নরমাল আসে, বোঝা যায় না। আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? না স্যার, আমি তো ফোন দিয়ে করতেছি, ক্লাস করতেছি আর পাশে কম্পিউটার চালু রাখছি। এটা আপনার এই ফাইলটা আমার ইয়াতে দিতে পারবেন হোয়াটসঅ্যাপে? এই ফাইলটা হ্যাঁ স্যার, সেটা দেওয়া যাবে। কেমনে দিবেন? মোবাইল থেকে কেমনে দিবেন? ওইটা থেকে মোবাইলে আনতে হবে। আরে এত ঝামেলা। রেজুলেশন আপনি কেমনে সেভ স্যার করছেন? দেখেন আমি জেপিজি আচ্ছা, আপনি সেভি যে কোন কেমন মুখে বলেন আপনি? একদম লো। আচ্ছা, কিভাবে করেন সেটা আমাকে বলেন। আপনি সেভিটা করছেন কিভাবে সেটা বলেন। সেভ টু ওয়েব। সেভ ফর ওয়েব থেকে? সেভ ফর ওয়েব, ঠিক আছে, সেভ ফর। সেভ ফর ওয়েব থেকে যেমন এই যে এটা জেপিজি করব, এই যে এটা জেপিজি করব, মনে করেন এটা হ্যাঁ স্যার। এটা মনে করো জেপিজি করবে, এটা জাস্ট এই অ্যাডভার্টাইজে জাস্ট এটা ক্লিক করে রাখবো। ঠিক আছে, এটা ক্লিক করলাম, মনে করেন ফাইলে যাই, এক্সপোর্ট, এক্সপোর্ট, এই যে সেভ ফর ওয়েব। আপনার রেজুলেশন এখানে না, সেভ ফর ওয়েব এখান থেকে না, 1 মিনিট, ফাইলে যাই, জি স্যার। সেভ ফর ওয়েব। আচ্ছা, 2 অফ এটা, এটা সেভ ফর ওয়েব থেকে করবেন না, এই যে ইলাস্ট্রেটরে ইয়া থেকে করবেন, এক্সপোর্ট থেকে করবেন। ঠিক আছে, এনে জেপিজি জি স্যার, এই জন্য হয়তো সমস্যা, আমি সেভ ফর ওয়েব থেকে করছি। এই সেভ ফর ওয়েব থেকে করলে তো সমস্যার কথা না, 100 দিয়ে দিই। এনে কোয়ালিটি 100 দিবেন, কত দিবেন? এখানে জেপিজি দিবেন, কি দিবেন? এটা জেপিজি, আর কোয়ালিটি কত দিবেন? দেখ, কোয়ালিটি 100। কোয়ালিটি 100 দেন। হ্যাঁ স্যার। এই ডেস্কটপ সোহেল দে, সোহেল ডেস্কটপ। স্যার এটা কি আমার কোনো সফটওয়্যার প্রবলেম? না, সফটওয়্যার প্রবলেম না, আপনার আমি তো ঠিক এইভাবেই করলাম। 100% দিছিলেন ওখানে? হ্যাঁ স্যার, 100%। তার কি হচ্ছে এই যে ম্যাক্সিমাম এপিজি সব ঠিক আছে। কই সেভ হইলো এটা? জেপিজি, এই যে আমার হইছে এটা, এই যে দেখেন, আমি ওপেন করি,
স্যার আমার পিকচারটা আপনার হোয়াটসঅ্যাপে দিছিলাম, ওটা ওটা দেখেন দেখছি। কতটা নরমাল। দেখছি তো দেখছি, ওটা তো তা বুঝাই যায় না ওটা কোনো পিকচার হলো নাকি। সেজন্যই তো স্যার। এই যে আমি তো করলাম, আমারটা বোঝা যায় না? হ্যাঁ হ্যাঁ স্যার বোঝা তো যায়। তাইলে বোঝা যায় তো, আমি আবার ট্রাই করতেছি দেখি কেমন হয়। স্যার আমারটা সেভ ফর ওয়েব করলে এটা রেজোলিউশনটা কম আসে, কিন্তু এক্সপোর্ট থেকে করলে তাহলে রেজোলিউশনটা ঠিক আসে। রেজোলিউশন এক্সপোর্ট থেকে কিভাবে করবেন না? সেভ এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে যে বুঝি করি, এই যে এক্সপোর্ট এস, এই যে সেভ যদি এক্সপোর্ট এস দেই, এখানে ইউজ আর্টবোর্ড দিবেন। কি দিবেন বলুন তো? ইউজ আর্টবোর্ড। হ্যাঁ ওকে। হ্যাঁ স্যার। তামিম রাসেল আছেন সেখানে। তামিম সাহেব। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, আপনার তো 4টা ক্লাস, এখন ঢুকলেন কেন? ভাই আমি 4টার সময় আমি একটু ইয়েতে যাবো, তারঘাট যাবো, বুঝছেন? আমি আরেকটা ইয়েতে যাবো, শহরের দিকে যাবো একটু। মানে আমি দুইটার সময় ক্লাস করতে চাইছিলাম, আমি এখনই মানে এক জায়গা থেকে না, আসছি। 2টার সময় তো ক্লাস করতে পারো, সমস্যা নেই। কেন 2টার টপিক আর 4টার সাথে সকাল 9টার সাথে মিল আছে, এখন তো মিল নাই, বুঝতে পারছেন? ক্লাস সকাল 9টার সাথে, ও আচ্ছা। ঠিক আছে এখন ক্লাস করতে পারবেন, কিন্তু কিছু তো মিলবে না আপনার সাথে, আপনাদের ব্যাচের সাথে, বুঝতে পারছেন? তার মানে 4টার আমি যদি ক্লাস যদি রিপ্লেস নিতে চাই তাহলে আমাকে 9টার সময় ঢুকতে হবে। সকাল 9টা করতে পারবেন আর কি, তাছাড়া তো মিল নাই। যে মিল থাকলে ঢুকতে পারতেন, বুঝছেন নাই? টপিকের সাথে মিল নাই তো, ঠিক আছে? তো ভাই তাহলে আমাকে একটু আজকের ক্লাসের লিংক ভিডিওটা একটু দিয়ে দেন ভাই, আমি রাতের মধ্যে মনে। আচ্ছা ঠিক আছে, নক দেন আমাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াটা করছিলেন, লোগোটা চেষ্টা করছিলেন? কালকে দিছিলাম যে। জি ভাই, আমি রাত্রে দিব না আপনাদের। আজকে তো দেখাবো বিকালে ক্লাস, আর ওই যে ফাইবারের টাইটেল কিভাবে তৈরি করতে ওটা দেখাবো বিকালে, ঠিক আছে? ভাই ফাইবারের অ্যাকাউন্ট আমার এখনো করা হয়নি। ফাইবারের অ্যাকাউন্টটা করে আমি এই যে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট করে আমি যে কন্টেস্ট করতেছিলাম। ফ্রিল্যান্সার আর ফাইবারে এই দুটাতে কাজ করতে থাকেন, ঠিক আছে? ফাইবারের অ্যাকাউন্ট করা হয়নি ভাই, আমি এই উইকে ফাইবারের অ্যাকাউন্ট করে আমি গিগ টিপ সব রেডি করব। আচ্ছা ঠিক আছে, অ্যাকাউন্ট করেন করেন। হ্যাঁ আমি প্রবলেম করলাম আপনারা নক দিব না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা ইয়ে করি, কই গেল এই যে ইয়া সাহেব, সোহেল সাহেব, হ্যাঁ শুনছি। এই যে এটা এক্সপোর্ট করে এটা জেপিজি দিবেন এখান থেকে, যদি এক্সপোর্ট থেকে করেন এইভাবে করবেন। এটা হ্যাঁ স্যার, এইভাবে করলে এই কোয়ালিটিটা ঠিক আসে। এটা সিএম এর জায়গায় আরজিবি দিতে হবে, সিএম এর জায়গায় হ্যাঁ আরজিবি দিতে হবে, বুঝতে পারছেন কি বললাম? আর এখানে 72 এর জায়গায় 72 এর জায়গায় 300 দিতে হবে, ওকে? 300 তারপর ওকে দিতে হবে। হ্যাঁ স্যার। ওইভাবে করলে কোয়ালিটি আসবে, আপনি তো বুঝতে পারতেছেন না, আমার আসছে না, না আসার তো কিছু নাই, আপনি ভেজাল করতেছেন। হয়তো আমার দিয়ে হয়েছে কোনো প্রবলেম হয়েছে। আপনার ইয়েটা আপনি কোনো ভেজাল, আপনি কি কোন ইয়া করতে পারতেছেন, অ্যাপ্লাই করতে পারতেছেন না ঠিক মতো, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ স্যার, হতে পারে। আচ্ছা তারেক সাহেব, আপনি আছেন? তারেক সাহেব, জি ভাই আছি। এটা আবার করে আবার দেখাবেন আমাকে, হ্যাঁ ঠিক আছে? এটা এদিক দিয়ে দেন, এটা 0.5 করে দেন, সুন্দর লাগবে, বুঝতে পারছেন? স্টকটারে এই যে দেখছেন করলাম আমি, হয়েছে কিন্তু, ঠিক না? এভাবে করেন, হ্যাঁ ওকে, চেষ্টা করেন, হবে ইনশাল্লাহ। এবার করে আবার আবার দেখাবেন আমাকে, সমস্যা নাই, দেখলাম না আজকাল। হ্যাঁ
সুন্দর করে ওকে করে আবার দেখাবেন। পুরাটাই খারাপ থাকলে দেখতে ভালো লাগে না, বুঝতে পারছেন? যেটা বলতে চাইছিলাম, দেখেন এই যে আইডি কার্ডটা করছিলাম না সেদিন, আইডি কার্ডের মকআপটা কিভাবে করবেন এটা দেখেন। আইডি কার্ড মকআপ থেকে কিন্তু বিজনেস কার্ড এটি সব একই সিস্টেমে মকআপ, ঠিক আছে? কিভাবে মকআপ করবেন সেটা আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, মকআপটা করার আগে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নেই আমি। শোনেন, এটাকে ব্লিড শো নেওয়া আছে না? ব্লিড শো কি শো নেওয়া আছে? এটা ব্লিড শো, ব্লিচ সহনে আছে। বিলেট শো নাও আছে। সেই ক্ষেত্রে আমি করতে পারি কি, এটা যদি আমি সবগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিই, ঠিক আছে? এটাও কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলাই। আমি করব কি, প্রিন্ট এরিয়া জুড়ে, কি জুড়ে? প্রিন্ট এরিয়া জুড়ে, প্রিন্ট এরিয়া জুড়ে একটা শেপ নেই। কি নিবে বলেন তো? প্রিন্ট এরিয়া জুড়ে একটা শেপ বা স্ট্রোক, শেপ বা স্ট্রোক যে কোনো একটা নিলে হবে। শেপ বা স্ট্রোক যেটা নিলে হবে, স্ট্রোকের ভিতরে করা যাবে, ইয়ার ক্লিপিং মাস শেপের ভিতরে করা যাবে, একটা নিলেই হবে। হ্যাঁ, নিয়ে সবগুলো সিলেক্ট করে মেক ক্লিপিং মাস করে দিব, মেক ক্লিপিং মাস। ওকে, এখন এটাকে ধরবো, ফটোশপে যাবো, এখানে ফটোশপে যে ক্লিপিং মাস্টার কিসের সাথে করাইলো? আবার যাচ্ছে, পিছনে যাচ্ছি। এই যে এইটার ভিতরে পুরা এই যে এইটাকে পুরো গ্রুপটাকে এই শেপের ভিতরে ক্লিপিং মাস করে দিচ্ছি, আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে? এই যে মনে করেন এই পুরাটাকে ড্রাগ করে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলছি। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, তারপর শেপটা উপরে রাখতে হয়, ক্লিপিং মাস, এটা তো জানেন নাকি? শেপ উপরে রাখতে হয় না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর ইমেজ যেটা ক্লিপ করবো সেটা নিচে রাখতে হয়, ইমেজ বা অন্য কিছু, ঠিক না? যাই রাখি না কেন, এই যে একটা স্ট্রোক নিচ্ছি, স্ট্রোক বা শেপ একটা নিলেই হবে, সমস্যা নেই। হ্যাঁ, এটা ড্র্যাগ করি, মেক ক্লিপিং মাস্ক। আবার এখানে যাই, সবগুলো ধরে আগে এটা ডিলিট করে দিই, সবগুলো ড্র্যাগ করে কন্ট্রোল জি দিয়ে দিই। এটা কেন করতেছি জানেন? এটা তো আমার ব্লিড এরিয়া তো দরকার নেই, ব্লিড এরিয়া তো মকাবে দেখাবো না, দেখাবো? হ্যাঁ, আমার তো প্রিন্ট এরিয়া দরকার, ঠিক না? না স্যার, প্রিন্ট এরিয়া দরকার, সেই কারণে মেক ক্লিপিং মাস্ক। এখন এটা ধরবো, না, এটা ধরবো, কন্ট্রোল সি দিব, এইটা ধরবো, কন্ট্রোল সি দিব, একটু মিনিমাইজ করে নিই। আগে ফটোশপে আমার মকআপটা ওপেন করে নিতে হবে, ঠিক আছে? কোথায় যেন আছে, আমার আইডি কার্ডটা কোথায়? আইডি কার্ডটা এটা ছিল মনে হয়, না সরি, আইডি কার্ড কেন আমার, এই যে আইডি কার্ড মকআপ, এইটা
বিজনেস কার্ডে মকআপ কিভাবে ছিল মনে আছে না তারিক সাহেব? আমি ওই দিন ক্লাস তো করি না, ভিডিও নিছিলাম এখন মকআপ কিভাবে করছেন দেখেন না। হ্যাঁ কিভাবে মকআপটা করা শিখতে হবে। জয় সাহেব আপনি পারেন না মকআপ করা? কি বলেন এতদিন পরে বলতেছেন? জি স্যার, আমি তো দেখেছিলাম স্যার। দেখছিলেন আপনি, করছিলেন না? মকআপ করতে পারেন না? জি স্যার, করেছি স্যার, করে তো জমা দিয়েছিলাম স্যার। এটা ওপেনে তো দেরি হচ্ছে কেন মকআপ করার জন্য? স্যার আসলে স্যার মকআপ গুলো স্যার খুঁজে পাওয়াটা স্যার অনেক কষ্ট হয়েছে। কেন মকআপে ডাউনলোড দিছি না আমি? ডাউনলোড লিংক দিছি তো, দেন না ওটা? স্যার তাইলে মনে হয় স্যার ওটা মিস করে গেছি স্যার, দেখি না। আমি একটা সমস্ত মকআপের একটা লিংক দিয়ে দিছি, কোথা থেকে ডাউনলোড দিবেন? স্যার ওই যে স্যার মকআপ ওয়ার্ল্ড বা ফ্রি পিকে স্যার গেছি স্যার, ওই জায়গায় যায় স্যার একটা দুটো খুঁজে পাওয়া যায় স্যার, মানে ফ্রি গুলা পাওয়া যায় না। ওগুলা স্যার তো আরো সাইড দিয়ে দিছি তো আমি ওখানে, একটা দুইটা সাইড না তো এখানে ওই লিংকের ভিতরে দেখি না স্যার, দেখি না তাহলে। অনেক সাইট আছে। অনেক সাইড দিয়ে দিছেন আমি। আপনি ওই ডকুমেন্ট সংগ্রহ রাখেন না উপরে দেখেন, আমি দিয়ে রাখছি, অনেক উপরে যান, বুঝতে পারছেন? আচ্ছা স্যার, আচ্ছা স্যার খুঁজে নেন, সমস্যা নেই। না পাইলে বলেন আমাকে, এটা অনেকটা দুইটা সাইড দিয়ে অনেক সাইড দিছি, বুঝতে পারছেন কি বললাম? জি স্যার, জি স্যার। যে এটা ক্লিক করি স্মার্ট ওয়াচের উপর ডাবল ক্লিক করবো, এটা তো বিজনেস কার্ডে দেখাইছিলাম না? জি স্যার। ওকে ইয়া করি মকআপ কিভাবে প্রেজেন্টেশন করতে হয়। এবার আমি যাব হচ্ছে এটা ক্লিপিং মাস্ক করেছে, কন্ট্রোল সি দিব, ফটোশপ ওপেন করব, কন্ট্রোল ভি, ওকে। ওকে দিয়ে দেই। নিচের কালারটা কালো, তো চোখটা অফ করে রাখি, এটা নিচের কালারটা ঠিক না, বোঝা যায় না। কন্ট্রোল টি দেই, অল্টার শিফট ধরে বড় করে নেই। এক মিনিট। ভাই ওই ডাউনলোড লিংকটা আমি ই করে দিচ্ছি, রিপ্লাইতে দিয়ে দিচ্ছি। জহিরুল ভাই থ্যাংক ইউ ভাই, আমি এখন নিচ্ছি। আচ্ছা আচ্ছা যেটা বলতে চাইছিলাম,
এই যে এটা এখানে নিয়ে আসলাম কন্ট্রোল টি দিয়ে। অল্টার শিফট ধরে একটু বড় করে নেই। এভাবে একটু আপনার মকআপের ক্ষেত্রে একটু টাইনা টাইনা মিলালে সমস্যা নেই, ঠিক আছে, হালকা পাতলা। হ্যাঁ ঠিক আছে। কন্ট্রোল এস দেই। এই যে এখানে এসে বলে এবার এটা প্রেজেন্ট করি। হ্যাঁ ঠিক আছে, এখানে ডাবল ক্লিক করি। এবার এখান থেকে এটা নিই। হ্যাঁ কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, অল্টার শিফট ধরে এটা কালো দেখে বুঝা যেতেছে নিচেটা, নিচে চোখটা অফ করে রাখি। হ্যাঁ ওকে স্যার। এটা অন করি, এটা অফ রাখি। কন্ট্রোল টি দে, অল্টার শিফট দিয়ে রাখলাম। এটা কন্ট্রোল এস দিব বা কি দিব, কন্ট্রোল এস, ঠিক না, কন্ট্রোল এস দিব। প্রেজেন্টেশন হয়ে গেছে না এখন? মকআপ প্রেজেন্টেশন নাকি হয় নাই? হ্যাঁ স্যার হয়। এখানে এটাকে জেপিজি করে ফেলবো, ঠিক না? ফাইল এক্সপোর্ট, ফাইল সেভ ফর, ওকে সেভ ফর হয়ে যাবো, ঠিক না? এটা এইভাবে জেপিজি করব। এখানে কোয়ালিটি 100 দেবো ম্যাক্সিমাম, এই আর কি। এটা গেল, এখন তো এটা পারবেন জেপিজি করা। এখন আরেকটা কথা আছে, এই যে না এটাকে আমি ক্লিপিং মাস্টার অবস্থায় রেখে দিব, এটা মকআপ করার জন্য এইটাকে আবার আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় নিয়ে যাব, ঠিক আছে? আমার কথা বুঝে গেছে? এটা করছি জাস্ট ক্লিক করার জন্য, মকআপ করার জন্য। হ্যাঁ জি স্যার। তারেক সাহেব? হ্যাঁ স্যার। মহা মুশকিল তো। সেভ করবো কিন্তু এইভাবেই, ঠিক আছে? ওই কাজটা কেন করলাম বলেন তো জয়ুল সাহেব? স্যার ওইটা বলছি স্যার প্রেজেন্টেশনের জন্য, কিন্তু স্যার আমার যে মূল ডকুমেন্ট ফাইল স্যার সেটা তো পুরাটাই রেখে দিত স্যার। এজন্য স্যার এখান থেকে আবার স্যার মানে ব্যাক করে হ্যাঁ হ্যাঁ ইয়ে করে রাখছে আবার। হ্যাঁ এইটা আবার অনেক অংশ যদি ব্লিড না নিয়ে যদি কাজ করেন, যদি মনে করেন সে মনে করেন আমি একটু সবই করি, মনে করেন অল্টার শিফট দিয়ে একটু গ্রুপই করে নি, আবার কন্ট্রোল জি দিয়ে কিভাবে ক্লিপিং মাস করছি দেখছেন? আগে সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়েছি। কি করছি বলেন তো? জি স্যার, সবগুলোর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়েছি। তারপরে এখান থেকে একটা নিয়ে ক্লিপিং মাস করছি। আর যদি মনে করেন আপনি অল্টার শিফট ধরে মনে করেন যদি ব্লিড এরিয়া না নেন, কি না নিলে, যদি মনে করেন ব্লিড এরিয়া যদি দরকার না হয় তাহলে তো ক্লিপিং মিসমাস করার দরকার না। দরকার আছে আমার? হ্যাঁ না স্যার, না তাহলে দরকার নেই। জাস্ট এতটুকু নিব, এতটুকু মনে করেন ডিজাইন করলেন, আপনি ব্লিড এরিয়া পর্যন্ত শেপ টেপ কিছু নেন নাই, তখন কি করবো? জাস্ট ড্র্যাগ করবো আগে দেখবো কন্ট্রোল অর্ডার তো সবই তো আনলক করে নিব। এভাবে ড্র্যাগ করবো, এখানে কন্ট্রোল সি দিব। কি দিব বলেন তো? কন্ট্রোল সি দিয়ে ওইখানে নিয়ে যাবো, ওইখানে নিয়ে যাবো। হ্যাঁ বুঝতে পারছেন? অনেক ডিজাইন আছে তো, আমরা যেমন বেশি ডিজাইন এক্ষেত্রে ব্লিড নেওয়া লাগে, আবার অনেক যেগুলো কম সংখ্যক ওগুলো অনেক সময় ব্লিড নেওয়া লাগে না। আবার এগুলো তো আমরা ব্লিড দেখাইতেছি কি মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্লিড দিতে হয়, বুঝতে পারছেন? এই ব্লিড টিলিট এগুলো প্রেস থেকে সেট আপ করার নেই, ব্লিড সারা গুণ অ্যাকচুয়ালি কাজ করলে হয়, কিন্তু মার্কেট প্লেসে যেমন আপনি যদি মাইক্রোস্টেক সাইটে কাজ করেন, যেমন যদি গ্রাফিক রিভারে কোনো সময় যদি কাজ করেন, তখন আপনার ব্লিড দিতে হবে, বুঝতে পারছেন? আমার কথা বুঝে গেছে জহুল সাহেব? জি স্যার, জি স্যার। ঠিক আছে, সেই কারণে আমরা একবার ব্লিড দিয়ে শিখতেছি, ঠিক না? আচ্ছা গেল এটা। গেল, এবার আমি এটা করি।
এবার হচ্ছে গতকালের বিজনেস কার্ডের বাকি অংশ আমরা করি, হ্যাঁ ঠিক আছে? কানটা ফাইটা গেল মোরগের আওয়াজে। কার ওখান থেকে মোরগের আওয়াজ আসে? ওই ইয়ার সাহেবের থেকে না? ওই যে সোহেল সাহেবের থেকে, ওখান থেকে? হ্যাঁ স্যার, আমার এই জায়গা থেকে। আপনি মাইক্রোফোনটা অফ করে রাখেন, কথা বলার সময় জাস্ট অন করে নেবেন, কথা বলার সময় অন করে নেবেন আবার, ঠিক আছে? বুঝেন নাই সোহেল সাহেব? কথা বলার সময় অন করে নেবেন, আবার অফ করে, আবার অফ করে রাখবেন, তাহলেই হবে। ওকে ওকে, ঠিক আছে? সকালে একটুখানি আর কি সিম্পল ভাবে করছিলাম, আবার মনে করেন একটু ধরলাম, মনে করেন আল্লাহ চাল্লাহ করে আলাই, হ্যাঁ এটা মনে করেন ডিলিট করে ফেলাই, ডিলিট করে ফেলাই। কালে আপনাদের এখানে করছিলাম না গতকালকে এই পর্যন্ত? লক করি, কন্ট্রোল লক করি। জি স্যার। স্যার লেখাগুলো স্যার লিখছিলেন স্যার, এটা আগের মতো করে ফেলাই, হ্যাঁ তারপর দেখাই, নাকি বলেন? এটা সাদা ছিল ঠিক না? সব আগের মতো করে ফেলাই, এগুলো করছিলাম না কালকে নাকি? জি স্যার। মনে করেন এগুলো তো যে এটার সাথে এটা অ্যালাইন করছি, এটার সাথে অ্যালাইন করছি, এগুলো দেখাতে হবে। এটার সাথে এই দুটো অ্যালাইন করছি, এগুলো দেখাতে হবে না। অ্যালাইনমেন্ট তো কত দেখলেন, আজকে বুঝাইলাম, কাইটে কাটে বুঝাইলাম, এগুলো তো দেখাতে হবে অ্যালাইন। না স্যার, লাইন লাগবে না। চৈরু সব লাগবে, কারো লাগবে দেখানো? না স্যার, এলাইন স্যার মোটামুটি আমি পারি স্যার। ঠিক আছে, এই যে আমার, এগুলো তো পারবেন ইনশাল্লাহ, ঠিক না? ইনশাআল্লাহ স্যার। সমস্যা হলে আমি তো আছি, ওরা তো ইয়ার নাই, যে কোনো সমস্যা আমাকে বলবেন, হ্যাঁ ঠিক আছে? মনে করেন এই অবস্থা রাখছিলাম কালকে, এখন আবার কাজ করা শুরু করি, ওকে? আচ্ছা, এগুলো মনে করেন অ্যালাইন ট্যালাইন করা আছে, মনে করেন এগুলো তো অ্যালাইন করতে হবে, ঠিক না? শিপ ধরে এটা নেই, ওকে। এইবার আমি এখানে একটা লোগো দেই, ডেমো লোগো দেই। লাল কালার একটা ইয়ে দিয়ে দিই, ঠিক আছে? অল্টার ধরে আর স্ট্রোক ব্যবহার করলে ডিজাইন এগুলো সবসময় ইয়া করে দেবেন, এক্সপ্যান্ড করে দিবেন, বলছিলাম না? ঠিক আছে, অবশ্যই এক্সপ্যান্ড করে দিবেন। এক্সপ্যান্ড যদি না করেন স্টক থাকা অবস্থা, এটা যদি এত ছোট বড় করেন, এটা ইয়েটা শেপটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। এবার আমি ইয়া করে দেই, এখানে লিখে দিই কোম্পানি নেম। কোম্পানি নেম দিয়ে দেই, এখান থেকে এটারে এইভাবে দিয়ে দেই, এর নাম দিব মনসেরাট ফন্টটা দিয়ে দিই, ঠিক আছে? মনসেরাট ফন্টটা, মনসেরাটের আমি ইয়াটা দিয়ে দিই, রেগুলার দিই অথবা মিডিয়াম দিই। এখান থেকে
এন দিয়ে দিই, কোম্পানি নেম নাকি বলেন? এবার দিয়ে দিলাম, নাহলে বড় হাতে করে দিই সবগুলোরে। এভাবে দিয়ে দিই। সেমি বলতো বল দিলে কেমন? আচ্ছা, এবার নিচে দিব হচ্ছে ট্যাগ লাইন। হ্যাঁ, ট্যাগ লাইন হেয়ার। ট্যাগ লাইন হেয়ার। এটা ছোট করে দিই একটু নাকি বলেন? 7 রাখি। এটাকে লাল করে দিই। ওকে, তারেক সাহেব আপনার মাইক্রোফোনটা বন্ধ রাখেন তো, আপনার কথা রিফ্লেক্ট হয়েছে আমার কথা। এই টেনটাকে ধরে অ্যালাইন করে দিই, ঠিক আছে? একটু বড় করে নেই। অ্যালাইন করলাম, কন্ট্রোল জি দিয়ে দিই, এটা গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে ফেললাম। আর এখানে একটা কিউআর কোড বসাই দিব এখন, এই না? কপি করে ওখানে নিয়ে যাই, কন্ট্রোল ভি দিয়ে দিই। হ্যাঁ, কালকে আমার একটু মনে করে দিয়েন তো, কিউআর কোডে ইয়া করা যায়, কালার চেঞ্জ করা যায়, বুঝতে পারছেন? ওই যে আমার একটু মনে করে দিন তো, ফটোশপে করতে হয় কিন্তু, এটা আমি এখানে দেখাই দিতেছি, কিন্তু করতে হবে ফটোশপে, বুঝতে পারছেন? জি স্যার। কালকে দেখা দিব না প্রয়োজনে। এখানে ওকে, মনে করে দিব। এখানটা আমরা একটা ইয়ে করে দিই, আপাতত এখানে দিয়ে রাখি। এখানটা দেওয়া যায়, মানে ফটোশপ থেকে দিতে হয় এগুলো। না, এখানে দিলেও সমস্যা নেই। ফটোশপে দিলে হচ্ছে সহজটা, সময়টা কম। ফটোশপে কিভাবে দিতে হয় এটা ফটোশপে প্র্যাকটিস করবেন, এটা এখানে না। হ্যাঁ, এটা একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে, এখানে একটু জি, স্যার। সাবধানে করতে হয় আর কি। ফটোশপে কিভাবে দেখা দিব না আমি, এটা মনে করি কন্ট্রোল জি দিয়ে দেই। এটা একটা, এটা একটা মনে করেন, এই দুইটাকে ধরে একটা গ্রুপ করা ফেলাই।
ওকে, টান দিয়ে ধইরা এইখানে নিয়ে আসি, এভাবে হলো। আর মাঝখান দিয়ে এরকম একটা ডিজাইন দিয়ে দিই আমি, মনে করেন যে মাছ দিয়ে দিলাম এইভাবে একটা আর কি। এটাকে অ্যালাইনে 8 to 8 বোর্ডের সাপেক্ষে এখানে একটা দিই, এখানে দিই অ্যালাইন টু 8 বোর্ডের সাপেক্ষে। কোনটার সাথে বলেন তো? 8 বোর্ডের সাপেক্ষে। হ্যাঁ ঠিক জি আছে, স্যার। 8 বোর্ডের সাপেক্ষে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, এই আর কি করলাম এটা। আচ্ছা, কন্ট্রোলটা 2 দিয়ে আনলক করে নেই, ডিলিট করে ফেলাই। এটা কপি করে অল ধরে কপি করে এই পাশে নিয়ে আসি, শিফট ধরে নিছি, অল শিফট ধরে কপি করে এখানে নিয়ে আসি। ঠিক আছে, এবার এগুলো আমি ডিলিট করে দিই। কন্ট্রোল 2 লক করে নেই। এটারে এই 8 বোর্ডের সাপেক্ষে অ্যালাইন করে দিই। ওকে, আর এটা তো আমার ব্রান্ড কালার, লোগোর এটা কি কালার বলুন তো? আমার ব্রান্ড কালার লালটা। ঠিক আছে, এগুলো আমি একটু লাল কালার একটু বেশি বেশি, একটু সব জায়গায় যদি কালো থাকে খারাপ দেখা যাবে না, ব্রান্ড কালারটা অবশ্যই দিতে হবে নাকি? কথা বলে না কেউ? জি স্যার, ব্রাউন কালারের স্যার ডাকতে হবে স্যার। ঠিক আছে, এগুলো তো ব্যবহার করতে হবে, এগুলো ব্যবহার করে স্যার রাখা যাবে না স্যার। মনে করুন লোগোর লাল কালারটা হচ্ছে ব্রান্ড কালার, এটার এখানে ব্যবহার করতেছি আমি। এটা করবেন, করে আমাকে দেখাবেন ওই একইভাবে মকআপ করবেন, একইভাবে একটু আগে আইডি কার্ডের মকআপ করে দেখাইছি না নাকি? জি স্যার। এটা একইভাবে বিজনেস কার্ডের মকআপ করবেন। ধরবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন, প্রিন্ট এরিয়াজেরও একটা জানি। হ্যাঁ ঠিক আছে, অথবা এইভাবে মাইপা নেবেন। প্রিন্ট এরিয়ার মাপ কত আমার? 3.5/2 না, 3.5 ইঞ্চি বাই এটা কত ইঞ্চি? 2 ইঞ্চি, ঠিক না? জি স্যার। 2 ইঞ্চি। ওকে, দিয়ে দিলাম। ঠিক আছে, বসায় দিবেন, করবেন আর কি, মেক ক্লিপিং মাছ দিয়ে দিবেন। তারপরে এটা ধরে নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে ওই মকাবের ভিডিও বসায় দিবেন নাকি? বুঝলেন? জি স্যার। এটাও একইভাবে করবেন, মকআপ করা দেখালাম না, আশা করি পারবেন। এই আর কি, এখন কোনো সমস্যা আছে এগুলো? এটা বুঝতে কোনো সমস্যা আছে কোথাও বলেন? স্যার এখানে যে সিম্বল গুলো, ফোন, তারপরে লোকেশনের, এগুলো দেখাই দিলে ভালো হতো। সিম্বল লোক, আচ্ছা ইয়াটা ফন্ট সেন্টার জন্য কোনটাতে আলোচনা করছি? এই কোন ক্লাসে? ইয়া সাহেব, জহির সাহেব? জি স্যার। না, জহির সাহেবরে বলতেছি। ফন্টাসাম কি গতকালের ক্লাসে দেখছিলাম নাকি আগের ক্লাসে দেখেছিলাম? ফন্টাসাম স্যার গতর আগে স্যার, 2 দিন আগে দেখানো হয়েছিল, বুধবারের ক্লাসে না? মনে হয় বুধবারে। হ্যাঁ, আর আপনি ক্লাস করেন না কি বারে? ইয়া সাহেব, সোহেল সাহেব ক্লাস করেন না কি সাহেব, কি বারে?
স্যার আমি তো বুধবার করেছি, আমি বৃহস্পতিবার করি নাই। বৃহস্পতিবার যে ফন্ট আছে আপনার স্যার বিজনেস কার্ডে স্যার গতকাল আসে স্যার। হ্যাঁ স্যার গতকালকে আমি করি নাই। বৃহস্পতিবার করেন? গতকাল আসে স্যার। ওই যে স্যার এই বিজনেস কার্ডে স্যার ওই আইকনগুলোর জন্য স্যার যে ফন্ট অপশন ব্যবহার করেছি। আচ্ছা ফন্ট ভিডিও নিয়ে নিন আজকে রাত্রেবেলা, বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে, ওটা ভিতরে আলোচনা করা আছে। ঠিক আছে স্যার। আচ্ছা রাত্রে নক দিয়েন। আচ্ছা স্যার। বৃহস্পতিবার ভিডিওটা যা যা লাগবে নিয়ে নিন। ওকে রোকে আপনি নিয়েছিলেন বৃহস্পতিবারে? না স্যার আমি নিইনি। আচ্ছা নিয়ে আবার আইডি কার্ড করে দিবেন। যদি আইডি কার্ড না করেন এটা আবার আমার ফেরত দিবেন। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে? জি স্যার ঠিক আছে, অসুবিধা নেই, আপনার আইডি কার্ড আপনি পেয়ে যাবেন। এখন আর ফোন টোসম তো 15 মিনিট বুঝাইছি তো, আমার আর আলোচনা করতে ইচ্ছা করতেছে না, ভিডিও দেখে নিন একবার। হ্যাঁ ঠিক আছে? জি স্যার ঠিক আছে। ফোন টোসম দেখে নিন। প্রথম হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে পারেন না, ফ্ল্যাট আইকন থেকে ইপিএস ফাইল ডাউনলোড দিবেন। ভিডিও দেখি হবে। হ্যাঁ আপনার এটা ফ্ল্যাট আইকন থেকে কি করবেন, আপনি ইপিএস ফাইল ডাউনলোড দিবেন। কি করবেন বলেন তো? স্যার ফ্ল্যাট আইকন থেকে ইপিএস হ্যাঁ আরেকটা, হ্যাঁ ইপিএস ফাইল ডাউনলোড দিয়ে, যেমন আপনার ইয়া দরকার, আমরা ফটোশপের ক্ষেত্রে যেমন পিএইচডি ফাইল দিছি, আর এই ক্ষেত্রে যেমন এই যে আমার এই ইউজার, এটাকে বলে ইউজার, এই যে মানুষের মত মাথার মেটে বলে ইউজার, আর এই ফোন। ফটোশপের ক্ষেত্রে আমরা যেমন পিএইচডি ফাইল ডাউনলোড দিছি, আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ইপিএস দিব। আরেকটা সিস্টেম দেখা গেছে যেমন এই যে বিজনেস কার্ডে, সেটা হচ্ছে ফন্ট অসম ব্যবহার করে। এটা বৃহস্পতিবার আলোচনা করছি, বুঝতে পারছেন? খুব সুন্দর একটা সিস্টেম, ঠিক আছে? ফন্ট অসম ব্যবহার করে দুই ভাবে করা যাবে, একটা হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে, আর একটা কি ফন্ট অসম থেকে। এটা আমি ফন্ট অসমটা আমরা ইলাস্ট্রেটর করব, ফটোশপে করব না, বুঝতে পারছেন? জি বলেন তো কি বলছি? স্যার ফন্ট অসমটা শুধু ইলাস্ট্রেটর ব্যবহার করব, ফটোশপে করব না। স্যার ওইটাও ইলাস্ট্রেটর ব্যবহার করতে হবে, ফটোশপে এটা ব্যবহার করা যাবে না। এই ফন্ট অসম করে আবার যে আমরা যেমন টেক্সট নিলে ক্রিয়েট আউটলাইন করে দিই না, এটা ক্রিয়েট আউটলাইন করে দেবে। ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? আচ্ছা জি স্যার ঠিক এবার আরেকটা জিনিস দেখেন, আমি বলতেছি একটু আনগ্রুপ করে নেই। হ্যাঁ স্যার চ্যাট শিটটা যেটা স্যার এটা ডাউনলোড দেওয়া যায় স্যার, আমি খুঁজছিলাম ডাউনলোড দিতে পারি না। কে ডাউনলোড দেওয়া যায় তো? এই যে ফন্ট অসম চিট শিট ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিবেন, আর না দিলে পাঠালে কি করে আছে, ঢুকে ঢুকে দেখতে হবে, আনালে মুখস্থ করবেন 10 দিন বইরা, ঠিক না? জি স্যার ট্রাই করতে হবে। হ্যাঁ খুঁজছিলাম আর কি পাই না এখানে ডাউনলোড দিয়ে। আমি যখন ক্লাস 9-10 পড়ি, রসায়নের, আপনি কিসে পড়ছেন, সায়েন্সে না কমার্সে? কমার্সে স্যার। কমার্সে? আর আমি সায়েন্সে তো পড়ছিলাম, রসায়নের 109টা মৌলিক পদার্থ মুখস্থ করছিলাম। এখন হয়তো বাড়ছে, আমার সময় তো 109টা ছিল, বুঝতে পারছেন? হ্যাঁ আমি যখন পড়ছিলাম 9 এ স্যার তখন 13টা ছিল, এখন আরো বাড়ছে। আমার সময় ছিল 109টা, এখন মানে 118টা সম্ভবত, বুঝতে পারছেন? সম্ভবত 118টা। ফন্ট অসম চিট শিট ফ্রি ডাউনলোড এখানে আসে না? এই তো ইয়াটা ফন্টটা না, ফন্ট অসম ফ্রি ডেমো স্কেচ লাইটের, ফন্ট অসম ফ্রি ডেমো স্কেচ, এগুলো কি? কই কোনো জায়গায় ডাউনলোডের অপশন পাই না। এটা তো ফন্টের ডাউনলোডের অপশন, এটা ফন্টের ডাউনলোড দেওয়ার, আদার ডাউনলোড। এখানে কি লেখা আছে? কপিস অফ ফন্ট অফ ম্যাক্সিমাম আদার ডাউনলোড। কোনো ডাউনলোড করার কোনো জায়গা আছে এখানে? নাই তো। তাহলে ওখানে দেখে এলেন কি করবেন আর? হ্যাঁ জহুর সাহেব, স্যার কয়েকটা ইম্পর্টেন্ট খাতায় লিখে কাজের সময় আর কি দেখে নিতে হবে স্যার। কাজের সময় দেখুন, আমার নাহলে লিখে নিতে হবে কিছু। গুরুত্বপূর্ণ কিছু খাতা নোট করে রাখেন, যেগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ নামগুলো লিখে রেখে নেবো, তাই দিতে হবে। জি স্যার।
ডাউনলোড তো দেওয়ার অপশন এই যে এটা মনে হয়, এটা কি ডাউনলোড, এটা নাকি এটা? ইউটিউবে একটা যে হাউ টু ডাউনলোড ফন্ট চিট শিট, এটা লিখে একবার সার্চ দিন, হ্যাঁ পান নাকি? বুঝতে পারছেন? পাইতে পারেন। ক্লিয়ার সার্চ দিবেন বলেন তো, আমি ক্লিয়ার সার্চ দিবেন বলেন। স্যার হাউ টু ফন্ট অর সাম সিট ডাউনলোড। হ্যাঁ, হাউ টু ডাউনলোড ফন্ট অফ চিট শিট, এইভাবে সার্চ দিবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। ইউটিউবে সবই পাওয়া যায়, ম্যাক্সিমাম জিনিসই পাওয়া যায়, এমন কিছু নাই যে তো শিখাতে অনেক মাধ্যম। হাউ টু ডাউনলোড ফন্ট অফ চিট শিট, এটা লিখে সার্চ দিবেন, হ্যাঁ? তো এই বিজনেস কার্ডটা আমি এত করে আপনি গ্রুপে দিয়ে দিই, হ্যাঁ নাকি বলেন? প্রিন্ট এরিয়া সহ প্রিন্ট ব্লিড সহ দেবেন না প্রিন্ট সহ দেবেন? আচ্ছা প্রিন্টটা এরিয়াটা দিই শুধু, হ্যাঁ? কন্ট্রোল 2 দিই। মেক ক্লিপিং মাস্ক, ওটা গেল কোনে? মেক ক্লিপিং মাস্ক মহা মুশকিল কাটো। মেক ক্লিপিং জায়গা কেন? এটা গ্রুপ করে নিতে হবে, গ্রুপ তো করে নিয়েছিলাম, গ্রুপ করে নিছি নাকি? গ্রুপ আছে নাকি? গ্রুপ করে নিতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, একদম ঝামেলা হবে, বুঝতে পারছেন? কন্ট্রোল জি। হ্যাঁ স্যার। ঠিক আছে, এখানটা নেই অ্যালাইন টু আর্টবোর্ড, মেক ক্লিপিং মাস্ক, এইটাকে নেই, ফাইল export as desktop দে, CMYK এখানে ড্র্যাগ করি, এটা দেই। ওটা কি নাম দিছি আমি? ডিলিটই করে দিই সব।
আচ্ছা আরেকটা জিনিস, সেটা হলো এই যে দেখেন, আচ্ছা আমি সেভ করে এটা আপনার গ্রুপ, এটা তো করবেন আপনারা, এক্সপোর্ট এস এক মিনিট দাঁড়ান, হ্যাঁ RGB তে এটা করবেন বাসায়, হ্যাঁ এটা এখনই করা শুরু করে দেন, এখন আধা ঘন্টা সময় বাকি আছে, কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবেন।